হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ওকে বন্ধুরা, আপনারা দেখছেন এটা হলো একটি ডিজিটাল প্রিন্টার বা ডিএনপি মেড ইন জাপান। এই মেশিনটা সিম্পলি শুধু ছবি প্রিন্ট করা হয়। এই যে প্রিন্টারটা আসলে একটি কোয়ালিটি ফুল এই ছবি প্রিন্ট হয়। আমার স্টুডিওতে আমি এটাই ব্যবহার করছি। আপনারা মেশিনটা মানে অনেক ভালো ভালো মেশিন, কিন্তু আপনার কোনো সমস্যা হয় না। আর মনে হয় না যে অল্প সময়ে আর কোনো সমস্যা হবে। এর খরচটা বলি, এর খরচটা হলো পার 4 ইয়ার সাইজের খরচ হবে আপনার 7 টাকা 20 পয়সা মতো। 7 টাকা 20 পয়সা এর পার 4 ইয়ারের খরচ হবে। আর আপনি এই মেশিনটার দাম হলো 65,000 টাকা, প্লাস এর সঙ্গে আছে আপনার 5,000 টাকার পেপার। টোটাল আপনার 70,000 টাকা খরচ হবে মেশিনটাই। ওকে, এবং এটার আমার কাছে ক্যাশ মেমো আছে। আপনারা ক্যাশ মেমোটা চাইলে একবার দেখতে পারেন। এর ক্যাশ মেমো দেখেন, আমার অ্যামাউন্ট আসছে 65,000 টাকা। আপনার পেপারের দাম আসছে 4,800 টাকা মতো, বলতে 5,000 টাকার পেপার। 5,000 টাকা পেপার প্রিন্ট হয়, আপনার 700 পেজ প্রিন্ট হয়। 704 ইয়ার সাইজের ছবি প্রিন্ট হবে। আর আপনারা এটা আপনারা নিঃসন্দেহে অনেক ভালো একটি কোয়ালিটিফুল একটি মেশিন আপনারা ব্যবহার করতে পারেন। আমি এ যাবৎ পর্যন্ত আমার এক রিম পেজ শেষ বলতে 5,000 টাকার যে রিম আছে সেই রিমে একটা শেষ করছি। আপনারা এই মেশিনটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন, মেড ইন জাপান। আর এরপরে একটি মেশিন দেখানো হয়েছিল, সেটা হলো মেড ইন চায়না হিটি, যার দাম আসছিল আপনার 55,000 টাকা। ওটাতে হলো 20,000 পেজ আপনার গ্যারান্টি ওয়ারেন্টি। আর আপনার এটাতে 1 বছর ওয়ারেন্টি, কিন্তু ওইটা মেড ইন চায়না, এটা মেড ইন জাপান। এখন আপনারা জানেন মেড ইন জাপান টু মেড ইন চায়না। আচ্ছা, এরপরে আসলো আপনার যে চায়নার যে আপনার যে পেপার খরচ, সেটা হলো যে ওরও সে 5,000 টাকা রিম, কিন্তু ওইটাতে প্রিন্ট হবে 500। ওইটাতে প্রিন্ট হলো আপনার 500 টাকা, 500 আপনার 5,000 টাকা 500 প্রিন্ট হবে। আর এটাতে হবে 5,000 টাকায় 700 প্রিন্ট। মানে আপনি যদি 10,000 টাকা কমে যদি মেশিনটা কিনেন, তবে আপনার ওইটাতে একটু আপনার পেপার কস্ট একটু বেড়ে যাবে। আর এটাতে কিন্তু পেপার কস্ট আপনার অনেকটা কম আছে। বন্ধুরা, এই মেশিনটা আপনারা নিয়ে আপনারা চোখ বন্ধ করিয়ে ব্যবহার করতে পারেন, কোনো প্রকার সমস্যা আসবে না, কোনো প্রকার প্রবলেম হবে না। কারণ এটা আমরা সবাই জানি যে আমাদের যে মেড ইন জাপান যে মেশিনগুলো হয় সেগুলো আসলে অনেকটা কোয়ালিটিফুল হয়, অনেক ভালো মেশিন হয়। ওকে বন্ধুরা, আপনারা এই মেশিনটা আপনারা পারলে নিয়েন। আর যেহেতু এটা আমি বাজারে ভিডিও করছি, অনেকটা ব্যাক সাউন্ড আসে। ওকে বন্ধুরা, আপনারা মেশিনটা ভালোই আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, আমার স্টুডিওতে আমি এখন এটাই ব্যবহার করছি, এবং এর যে আপনার যে এর যে পারফরমেন্স আসলে অনেক ভালো, আপনারা নিতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।